Assalamu alaikum. Welcome to my new and another video. আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে কেওয়ার্ক একটা স্পটিফাই এর কেওয়ার্ক তৈরি করবো অথবা কেওয়ার্ক গিগ বলে যেটা এটা আমরা তৈরি করব। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা কেওয়ার্কের মধ্যে চলে যাব। আমরা ইতিমধ্যে পূর্ববর্তী ক্লাসগুলোতে দেখেছি কিভাবে কেওয়ার্ক তৈরি করতে হয়, অ্যাকাউন্ট তৈরি করতে হয়, সেইগুলো আমরা কিভাবে গিগ তৈরি করবো। আমাদের এরকম কেওয়ার্কে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, কেওয়ার্কে ইন্টারফেস। ইন্টারফেস থেকে আমরা বি অল কেওয়ার্ক ক্লিক করলে আমাদের এরকম একটা আমাদের পূর্ববর্তী যে এরকম একটা সময় নিচ্ছে। আমরা আবার ক্লিক করি, ওকে। ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখানে হচ্ছে উপরে ড্যাশবোর্ডে আমাদের তাদের সার্ভিসগুলো সম্পর্কে ডিটেল আলোচনা করা আছে এখন। এবং আমাদেরকে আর কি গিগুলো যেটা আমরা তৈরি করে রেখেছি ওইগুলো এখানে শো করবে। আমরা যদি ক্রিয়েট কেওয়ার্কে ক্লিক করি তাহলে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। নিউ একটা এই টেবের মধ্যে এটা নিউ একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে আমরা যদি আমরা যে ট্যাক্স এবং যে টাইটেলগুলো সিলেক্ট করে রেখেছি ওইগুলো আমরা এখানে ইউজ করবো। আমি এই টাইটেলটি সিলেক্ট করে রেখেছি আমার এই কেওয়ার্কে গিগের জন্য। আমি এটাকে ওখান থেকে কপি করে পেস্ট করে রেখে দিলাম। এভাবে আপনারা কি করবেন, আগে থেকে সবগুলো রেডি করে রাখবেন যাতে আপনাদের সময়টা কম লাগে। ঠিক আছে, তারপর হচ্ছে আমি এটা দেখিয়ে দেবো ডিজিটাল মার্কেটিং SMM। হ্যাঁ, যেটা মিউজিক আমরা এটা চেঞ্জ করে অডিও অ্যান্ড ভিডিও। ওকে, তারপর হচ্ছে ক্যাটাগরি হচ্ছে মিউজিক সংস, প্রোমো ভিডিও, মিউজিক অ্যান্ড সং। তারপর হচ্ছে we'll do organic promotions for Spotify music. ওকে, আমরা Spotify মিউজিক যদি আমরা এখান থেকে দেখি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এটাকে আমরা দেখে নেব। ক্যাটাগরির মধ্যে লোগো ডিজাইন ব্র্যান্ড, এখান থেকে যদি আমরা স্পটিফাই প্রমোশনটা যদি দেখে দিই স্পটিফাই প্রমোশন। ওকে, আমরা স্পটিফাই প্রমোশনের দিকগুলো দেখে নেব এবং কোন ক্যাটাগরির মধ্যে পড়ে ওইটা আমরা এখান থেকে জেনে নেব। এটা হচ্ছে মিউজিক প্রমোশন। আমরা কি গিগ ওপেন করে নিই। এটা হচ্ছে আমরা ওপেন করে নিয়ে চেক করে নিলাম। আমরা হচ্ছে এটা দেবো আমাদের ডিজিটাল মার্কেটিং SMM। ওকে, ক্লায়েন্ট ডিটেলস, অনলাইন মার্কেটিং and classifications, so এগুলো SMMs। আমি এটা আনলিস্ট রেখে দিলাম। আদার যেগুলো এখানে হয়নি আমাদের এখানে কি করতে হবে, অ্যাডভার্টাইজিং। আমরা কী করবো, এটার জন্য একটা টার্গেটিং অ্যাডভার্টাইজিং করে দেবো। ওকে, তারপর হচ্ছে আমরা প্রথম কি করলাম, টাইটেল দিলাম, তারপর হচ্ছে ক্যাটাগরি দিলাম, তারপর হচ্ছে ক্যাটাগরির মধ্যে এটা পড়ে কিনা, যদি এই ক্যাটাগরিগুলোর মধ্যে পড়ে তাহলে ওই ক্যাটাগরির নাম বলে দেবো। তারপর না, যদি না হয় তাহলে আদার্সের দিক দেবো। টাইপ অফ সার্ভিস কি করব, আমরা এটাকে অ্যাডভার্টাইজিং করবো। তারপর হচ্ছে কি করবো, আমরা অ্যাডভার্টাইজিং করবো, টার্গেট অ্যাডভার্টাইজিং করে দেবো। তারপর হচ্ছে কিওয়ার্ড কাভার, আমরা ইতিমধ্যে খাবার তৈরি করে রেখেছি, এইটা এখান থেকে আপলোড করে নেব। হ্যাঁ, আপলোড করে নেবার পরে আমরা এটাকে নেক্সটে ক্লিক করব। এটা আপলোড হয়ে গেলে আমাদের নেক্সট বাটন দেবে। আমরা নেক্সটে যখন আসবো তখন আমরা কী করবো, ওই যে আমাদের যে টেক্সটটাকে আমরা কপি করে রেখেছি ওইটা এখান থেকে পেস্ট করে দেব। ওকে, এখান থেকে আমরা পেস্ট করে কাস্টমাইজ করে নেব। হ্যাঁ, আমি লিখব ফর নিউ টেক্সট লেভেল। ইফ ইউ, আমরা ডিসক্রিপশন দিলাম, এখন হচ্ছে অর্ডার রিকোয়ারমেন্ট। ইফ ইউ ওয়ান্ট টু
if you want to follow your music. Some I need some things from profile music track link which you want to promotion. I want your targeted audience arrest. Where you want to PR promotion your song. Match so okay. Next. You can do the so আমি বলে গেছিলাম যেটা রেকর্ড করতেছি ভেরি সরি এই যে হচ্ছে কি আপনার হচ্ছে প্রাইস সার্ভিস আপনি কীরকম সার্ভিস দিবেন সেটা আপনি এখান থেকে লিখে এবং কনজিউম করে এগুলো আপনার দিয়ে দেবেন ওগুলো সবগুলোই দিয়ে দেবেন কোনো প্রবলেম না আপনাকে ওইটে ওইটে দিতে হবে না আমি আমার সবগুলোই দিয়ে দিই যেটা আমাকে মানুষ অর্ডার করবে আমি সবগুলোই দিতে পারি এগুলো আসলে আমি না চাইলেই দিয়ে দেবো এগুলো অটোমেটিকলি দিতেই হয় ঠিক আছে আপনাকে কী করতে হবে তিনটা সেকশন সিলেক্ট করবেন আমরা কী করলাম আবার প্রথম থেকে যাই
আমরা দেখি প্রথমে হচ্ছে একটা টাইটেল দিলাম, যেটা আমরা আগে থেকেই লিখে রেখেছি। তারপর হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমরা টাইপ অফ সার্ভিস সিলেক্ট করলাম। তারপর হচ্ছে টাইপ সিলেক্ট করলাম। আমরা কভার ফটো দিলাম। তারপর হচ্ছে আমরা ডিসক্রিপশন দিলাম, যেটা আমরা আগে থেকে লিখেছি। আমরা হচ্ছে অর্ডার রিকোয়ারমেন্ট দিলাম, কীরকম অর্ডার আমাদের ক্লায়েন্ট কি রিকোয়ারমেন্টগুলো আমরা চাই ক্লায়েন্টের কাছ থেকে। তারপর হচ্ছে আমরা প্রাইস সিলেক্ট করলাম, আমাদের প্রাইস কি হবে, কোন ট্রানসাকশনে কত প্রাইস হবে। এখন হচ্ছে আমরা সিলেক্ট করে দেব প্রাইস। আমরা আমাদের যথেষ্ট প্রয়োজন অনুযায়ী আমরা প্রাইস সিলেক্ট করে দেবো। আমরা এখান থেকে প্রাইস সিলেক্ট করে চলে নিয়ে দেবো, সিলেক্ট করে দেবো। তারপর হচ্ছে প্রাইস সিলেক্ট করে হ্যাঁ আমরা প্রাইস সিলেক্ট করে দিলাম। এইটা আমাদের প্রাইস সিলেক্ট করা শেষ। এক্সটার্নাল অপশন, আপনি চাইলে এক্সটার্নাল অপশন এখানে আপনি সার্ভিস টাইটেল দিবেন, ডিসক্রিপশন লিখবেন, অ্যাড এক্সেপশন, এগুলো আপনি ইচ্ছা মতো চাইলে লিখে দিতে পারেন। আপনি চাইলে প্রশ্ন কোয়েশন অ্যাড করে দিতে পারেন এখান থেকে। আমরা যদি কোয়েশনগুলো যদি অ্যাড করতে চাই, তাহলে আমরা এখান থেকে চলে যাব, চ্যাট জিটিপিতে চলে যাব। আমরা চ্যাট জিটিপিকে বলবো ক্যান ইউ give me some and answers about Spotify music promotion, আর আমাদেরকে কিছু আনসার এমন কোয়েশন নিয়ে যায়। আমরা এখান থেকে আমরা কিছু কোয়েশন এখান থেকে কপি করে নিয়ে আমাদের যে সেকশনে আমরা দিতে চাচ্ছি ওই সেকশন আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে আমরা আনসার নিয়ে আসবো। এগুলো হচ্ছে আমরা ইনস্ট্যান্ট করে নিচ্ছি। এগুলোকে আমরা চাইলে আগে থেকে লিখে রেখে দিতে পারি, এইভাবে টিপ থেকে নিয়ে আগে থেকে আমরা এগুলো লিখে দিতে পারি। ঠিক আছে না? আমরা চাইলে এড মোর কোয়েশন করে নিতে পারি। প্রথমে আমরা একটা কোয়েশন দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমরা আরও কোয়েশন চাইলে এখান থেকে নিতে পারি। আসলে আমি বারবার আপনাদের সব ভিডিওতে বলি যে আমার ভিডিও মেকিং এক্সপিরিয়েন্স কম। আমি যেহেতু জাস্ট আমি যা জানি তা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। আমি যা শিখতেছি ওইগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। আমি কোনো টিচার নই, আমি আপনাদের মতো একজন স্টুডেন্ট। আমি শিখতেছি আমার সিনিয়রদের কাছে, আমার টিচারদের কাছ থেকে আমি শিখতেছি। ওইগুলোই আপনাদেরকে আমি ওইখানে বলতেছি সহজ ভাষায়। হয়তো আপনারা আমার মতো স্টুডেন্ট একজন আরেকজনের সাথে কি বলে একটা গ্রুপ স্টাডি যখন আমরা করি, আমরা একে অন্যের সাথে কথা বলে আমরা আরো ভালো বুঝতে পারি, আমরা আমাদের ফ্রেন্ডলি বিহেভিয়ার কারণে। সো আমি আশা করি যদি আপনারা আমার কথাগুলো বুঝেন তাহলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা। আর আমি বেসিক্যালি করে সময় বলি না শেয়ার করার জন্য, আর আপনারা চাইলে শেয়ার করতে পারেন এজ এ উইশ। আমি আপনাদেরকে বলছি যে আপনারা এগুলো শেয়ার করতে হবে। এরকম আর কি আমি 3-4টা কোয়েশ্চেন অ্যাড করে দিলাম, তারপর ওইটাকে আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম কি বলছে, দিস keyword keyword double keyword organic Spotify music promotion by promotion music playlist। ওকে ওকে, আমরা ওইগুলো থেকে আমরা কিছু আনরিয়েলিস্টিক কথাগুলো সরে নেব। স্পটিফাই এদিকে হয় ঠিক হয়েছে কিনা আমরা দেখি ট্রাই করে কি হয়। অর্গানিক শব্দটা আছে, অর্গানিক শব্দটাকে আমরা ক্রস করে দিই, কি হয় অর্গানিক শব্দ ক্রস করলে কি ঠিক হয় কিনা এগুলো আমরা আগে চেক করে নেব। অর্গানিক স্পটিফাই মিউজিক, অর্গানিক স্পটিফাই মিউজিক প্রমোশন আর কোথায় লিখছে music by music promotion, organic Spotify music promotion by music promotions playlist, edit the description and make a link। ওকে, আমরা এখান থেকে আমরা এটাকে পুরোপুরি কপি করে নেব। ওকে, আমরা এটাকে কপি করে নেব, সরি ফর মাই মিস্টেক। আমরা এখান থেকে আমরা ছোটো ছোটোকে বলবো গিভ মি লিঙ্ক
screen show. ওদেরকে দিয়ে দিলে ওরা আমাদেরকে দিয়ে দিবে। এখন থেকে আমরা সিলেক্ট করে নিলাম, তারপর হচ্ছে এখন থেকে আবার পেস্ট করে দেব। তারপর হচ্ছে এখান থেকে আমরা কি করে নেব, এই সেকশনটাকে রিমুভ করে boost your Spotify success with organic go strategy। সো আমরা এই থেকে আরটাকে ক্রস করে দেব। ওকে, তারপর হচ্ছে ওই হ্যাশট্যাগুলো ক্রস, তারপর হ্যাশট্যাগুলো ক্রস, এখানে এই লেখাটাকে ক্রস, হ্যাশট্যাগুলো ক্রস, এই লেখাটা ক্রস, এই সেকশনটা ক্রস। ওকে, এই সেকশনটা ক্রস, এই সেকশনটা ক্রস। সেকশনটা ক্রস। এখন দেখব এটা আমরা যেগুলো আশা করি এখন হচ্ছে কি, যেহেতু আমি এটাকে কাস্টমাইজ করে নিয়েছি, ইউনিক করে নিয়েছি। এই যে আমাদের যে কাস্টমাইজ করে এবং ইউনিক করে নেওয়ার কারণে হয়তো আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে ওরা। আহ, থেকে কি বলছে ওরা, দিস ওয়ার্ক হ্যাজ বিন সাবমিটেড ফর অ্যাপ্রুভাল, it will be became available to bear soon as your work support a special list appropriate. We can view and change the status of your work on the my work page, and please allow to 3 days to work। ওটা হচ্ছে 3 দিনের মধ্যে ওরা রিভিউ করে ওটা আপনাকে করে দিতে। সো আমরা যদি এরকম মানে আপলোড হওয়ার পরে কীরকম দেখো ওইটা দেখি। প্রথম হচ্ছে আমার এই টাইটেল থাকবে, তারপর হচ্ছে একটা পিকচার থাকবে, তারপর হচ্ছে প্রাইস সেকশন থাকবে, তারপর হচ্ছে আমাদের কিউআর গিগের যে অ্যাবাউট সেকশন থাকবে হচ্ছে, তারপর হচ্ছে আমাদের কোয়েশ্চেনগুলো থাকবে ওইখান থেকে, তারপর হচ্ছে রিভিউগুলো থাকবে। আমরা যদি চাই ইচ্ছা মতো এগুলো দেখে নিতে পারি, ঠিক আছে। সো আমি যদি এখান থেকে ক্রস করে আমার এই কেওয়ার্ক চলে যাই, কেওয়ার্ক থেকে কেওয়ার্ক প্রোফাইলে যদি আমি চলে যাই, আমি আপনাদেরকে যদি দেখি ক্রস কেওয়ার্কে আসলাম, হচ্ছে ভিউ আসার পরে কি বলছে ওরা দেখে নিই আমরা, একটু সময় নেবে। এই যে এখানে হচ্ছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল, আমার হচ্ছে 6টা গিগ তৈরি হচ্ছে এবং এটা হচ্ছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল আর আমার 5টা গিগ টেবল। সো আশা করি এই ভিডিওটা কেওয়ার্কের জন্য খুবই ইউজফুল হবে। আর if this is useful, definitely hit the like and subscribe. Thank you so much. Have a good